জাপান, যার নাম শুনলে আমাদের মাথায় আসে হাইটেক টেকনোলজি, সুন্দর সুন্দর ইনফ্রাস্ট্রাকচারের নানান দৃশ্য। এছাড়া যেমন আমরা শুনেও থাকি যে জাপান 2050 সালে বাস করছে, যেখানে বাকি দুনিয়া এত পিছনে, সেখানে জাপান প্রতিনিয়ত কিছু না কিছু নতুন জিনিস বানিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। কিন্তু বন্ধুরা, এই সমস্ত বিষয় ছাড়াও জাপানে আরো একটি সিক্রেট জিনিস আছে, যেটি এখনো পর্যন্ত হয়তো আপনি খেয়ালই করেননি। হ্যাঁ বন্ধুরা, জাপানই হলো এমন একটি দেশ যেখানে মানুষ 100 বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারে। তাই জাপান টাইমস নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী জাপানে প্রায় 70,000-এর থেকেও বেশি মানুষ এমন আছে যাদের বয়স 100 বছরেরও বেশি। যেখানে আমরা সকলেই জানি যে ভারতবর্ষের প্রতিটি মানুষের এভারেজ লাইফ স্প্যান 65 ইয়ার্স টু 70 ইয়ার্স, আর অন্যদিকে জাপানের প্রতিটি ব্যক্তির এভারেজ লাইফ স্প্যান 85 ইয়ার্স টু 100 ইয়ার্স। এমনকি জাপানেই আছে তার লংগেস্ট লিভিং পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, যার নাম কেন্তা মাকা। এনার বয়স বর্তমানে 118 বছর। দেখুন বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে প্রায় 90%-এরও বেশি মানুষ চায় যে তারা যেন 100 বছর বাঁচতে পারে, কিন্তু সেটা আজও সম্ভব হয়ে ওঠে। অপরদিকে জাপান তা সম্ভব করে ফেলেছে। এখন হয়তো আপনারা ভাবছেন যে জাপানের মানুষ কি এমন করে থাকে যার জন্য তারা এতদিন বাঁচতে পারে। তো বন্ধুরা, তারা কিছু এমন ফর্মুলা আবিষ্কার করেছে যেগুলি দ্বারা তাদের কাছে 100 বছর বেঁচে থাকার বিষয়টা একটি নর্মাল বিষয় দাঁড়িয়ে। আর আজ এই ভিডিওতে আমরা জাপানের সেই সমস্ত সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করব যেগুলি দ্বারা আপনিও দীর্ঘায়ু লাভ করতে পারেন। তো চলুন ঘুরে আসি জাপান থেকে। নাম্বার 1, রেডিও টাইসো ওয়ার্কআউট। ভারতে যেমন যোগা বিশেষ পরিচিত, ঠিক সেই রকম জাপানের রেডিও টাইসো ওয়ার্কআউট নামে একটি প্রোগ্রাম বিশেষভাবে পরিচিত, যেটি সকল জাপানিজরা প্রতিদিন সকালে উঠে করে থাকে। এটি এক ধরনের মর্নিং এক্সারসাইজ যেটি সকালে ব্রডকাস্ট করা হয়, আর এটিকে প্রত্যেক জাপানিজরা ফলো করে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি রেডিও টাইসো আমেরিকাতে প্রথম চালু করা হয়েছিল, যেটি পরবর্তীকালে জাপানে চালু করা হয়। আর অন্যদিকে ভারতে খুব অল্প সংখ্যক কিছু মানুষ আছে যারা ডেইলি সকালে উঠে যোগ ব্যায়াম করে থাকে। নাম্বার 2, টি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভারতের জাতীয় পানীয় হলো চা, কিন্তু আনফরচুনেটলি এখানে ব্যবহৃত বেশিরভাগ চা পাতাই ডুপ্লিকেট হয়ে থাকে। আর ভারতের বেশিরভাগ লোকই দুধ আর চিনি মিশ্রিত চা পান করতে বেশি পছন্দ করে থাকে। আর গ্রিন টি শুধুমাত্র তারাই সেবন করে থাকে যাদের অলরেডি কোলেস্টেরল হয়ে গেছে। আবার অপরদিকে জাপান হলো এমন একটি দেশ যেখানকার মানুষ সব থেকে বেশি চা পান করে থাকে। এখানকার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বহুবার চা সেবন করে থাকে। আর জাপানে 100-এরও বেশি প্রকারের চা চাষ হয়ে থাকে, যেগুলি ভারতের চায়ের থেকে অনেক বেশি ভালো। আর মোস্ট ইম্পর্টেন্ট থিংস হলো জাপানিজরা দুধ আর চিনি ছাড়াই চা পান করতে বেশি পছন্দ করে থাকে। এছাড়া এখানকার সমস্ত লোকেরা গ্রিন টি বেশি সেবন করে থাকে, যা ফ্যাট কমাতে সাহায্য করে। জাপানে প্রায় 25 প্রকারের গ্রিন টি ইউজ করা হয়। এই সকল চায়ে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা অনেক বেশি থাকে, যা হজম করতে সাহায্য করে এবং দেহের হাড় শক্ত করে, যার জন্য এখানকার মানুষ দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। নাম্বার 3, ডায়েট। বন্ধুরা, জাপানিজদের লম্বা আয়ের জন্য এদের ডায়েট একটি বিশেষ ভূমিকা পালন করে। জাপানি গভর্নমেন্ট হেলদি ফুডের উপর অনেক রকম গাইডলাইন বানিয়ে রেখেছে, যেটি ছোট থেকে বড় সমস্ত কোম্পানি ফলো করে থাকে। এই গাইডলাইনে হোমমেড ফুডের উপরও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। জাপানে ছোট বাচ্চাদের হেলদি ফুডের উপর বিশেষ করে এডুকেট করা হয়। এছাড়া জাপানিজরা খাবারের জন্য ছোট ছোট পাত্র ইউজ করে থাকে, যাতে তারা একসাথে অনেক বেশি খাবার না খেয়ে ফেলে। আর এখানে আরো একটি কালচার খুবই সুন্দর, যে এখানকার লোকেরা খুবই কম খাবার ওয়েস্ট করে থাকে। এছাড়া ডেয়ারি প্রোডাক্ট অ্যান্ড রেড মিটে বেশি ফ্যাট থাকার কারণে জাপানিজরা এগুলি খুবই কম খেয়ে থাকে। এর পরিবর্তে তারা সি ফুড বেশি খেয়ে থাকে, যাতে আয়রন এবং পটাশিয়ামের মাত্রা অধিক পরিমাণে থাকে। পরিসংখ্যাক অনুযায়ী পৃথিবীর 10% সি ফুড জাপান একাই খেয়ে থাকে। এছাড়া জাপানিজরা অধিক স্পাইসি খাবার না খেয়ে হাফ বয়েল খাবার বেশি খেয়ে থাকে, যাতে খাবারের পুষ্টি আর ভিটামিন ঠিকঠাক বজায় থাকে। আর জাপানিজরা প্রতি বছরে 1 লাখ টন সিউইড খেয়ে থাকে। সিউইড হলো এক ধরনের সামুদ্রিক গাছ। 1 কাপ সিউইডে 5 থেকে 10 গ্রাম প্রোটিন থাকে। এছাড়া এতে আয়োডিন ও পটাশিয়ামের মাত্রা অধিক পরিমাণে থাকায় জাপানিজদের পেটের রোগ খুবই কম দেখা যায়। এবার আসি ভারতের কথা। তো বন্ধুরা, ভারতে সাধারণত ডায়েট রিলেটেড কোনো গাইডলাইন ইউজ করা হয়। এখানকার স্ট্রিট ফুড বিশ্ববিখ্যাত, যেখানে শুধু স্পাইসি আর ইয়ামি ফুড বেশি খাওয়া হয়ে থাকে। আর এখন তো প্রায় পুরো ভারত জুড়ে বিরিয়ানি ট্রেন্ড চলছে। আর অ্যাকচুয়ালি ভারতে বেশিরভাগ লোকই খাবার খেয়ে মোটা হওয়ার পরেই ডায়েট শুরু করে থাকে, সুতরাং তাদের পেটের নানান রকম রোগের সৃষ্টি হয়। নাম্বার 4, ওয়াকিং। মডার্ন টেকনোলজির দিক থেকে জাপান বিশ্বের উন্নত দেশগুলির মধ্যে অন্যতম একটি দেশ। তবে এরা দৈনন্দিন কাজের জন্য পায়ে হেঁটে যাওয়া বেশি পছন্দ করে থাকে। প্রাইভেট গাড়ির পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট এবং পায়ে হাঁটা বেশি পছন্দ করে থাকে, যার ফলে এদের কোলেস্টেরল মেনটেন থাকে এবং হার্ট অ্যাটাকের মতো ডিজিজ এদের ছুঁতেও পারে না। এছাড়া জাপানিজরা রেগুলার ডক্টর চেক আপ করিয়ে থাকে। অপরদিকে ভারতে মানুষ সামান্য থেকে সামান্য দূরত্বে যেতেও গাড়ি ব্যবহার করে থাকে, আর যদি সেই গাড়ি তার নিজের হয়ে থাকে তাহলে তো আর কথাই নেই। আর এখানে মানুষ গুরুতর অসুস্থ না হলে কখনো ডক্টরের কাছে যেতেই চায় না। একটি পরিসংখ্যাক অনুযায়ী জানা যায় যে জাপানিজরা বছরে 12 বার ডক্টর চেক আপ করিয়ে থাকেন। নাম্বার 5, ক্লিনলিনেস। ভারতে স্বচ্ছ ভারত অভিযান চালানো সত্ত্বেও আজ পাবলিক প্লেসে চলা মুশকিল হয়ে যায় অপরিষ্কার আর অপরিচ্ছন্নতার কারণে। আজও হাওড়া ব্রিজের গায়ে রাশি রাশি পান মশলার দাগ দেখতে পাওয়া একটি সাধারণ বিষয়। এখানে মানুষ রাস্তার পাশে ডাস্টবিন দেখা সত্ত্বেও নোংরা আবর্জনা ডাস্টবিনের বাইরে ফেলতে বেশি পছন্দ করে থাকে। যেখানে জাপানিজরা অন্য দেশে ক্লিনলিনেসের উপর বিশেষ খেয়াল রাখে, সেখানে ভারতীয়রা নিজের দেশকে আরো নোংরা করে তুলতে বেশি পছন্দ করে থাকে। আর অপরদিকে পরিষ্কার আর পরিচ্ছন্নতার দিক থেকে জাপান বিশ্বের সবথেকে ক্লিন কান্ট্রিগুলির মধ্যে অন্যতম একটি। জাপানিজরা শুধুমাত্র নিজের দেশ ছাড়াও অন্য দেশে গেলে সেখানকারও ক্লিনলিনেস মেনটেন করে থাকে। তারা মনে করে পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক রকমের রোগ জীবাণু ছড়ানোর হাত থেকে বাঁচায়। আর এখানে এই বিষয়ে এডুকেশন সিস্টেমও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। তো বন্ধুরা, এগুলি আমাদের জন্য একটি শিক্ষার
দেখার বিষয় হলো জাপানিজদের কাছে এটি একটি অভ্যাসের বিষয়, এই জন্য তাদের এগুলি ফলো করতে কোনো সমস্যাই হয় না। বিভীষিকাময় দুটি পরমাণু অ্যাটাকের পরেও এই দেশ আজ পুরো বিশ্বকে পিছনে ফেলে প্রতিনিয়ত কিছু না কিছু আবিষ্কার করেই চলে। তাই শুধু আমাদের নয়, বাকি সমস্ত দেশকে জাপানকে ফলো করা উচিত এবং শিক্ষা নেওয়া উচিত। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে, তাই অবশ্যই একটি লাইক করুন আর কমেন্টে জানান যে আমাদেরও কি এই দেশ থেকে কিছু শেখা উচিত নয়। আর আপনার ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই শেয়ার করুন ভিডিওটি, যাতে তারা বুঝতে পারে যে কিভাবে একটি শেষ হয়ে যাওয়া দেশ এত অ্যাডভান্স হতে পারে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ইনফরমার কুনাল। নমস্কার।